সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে জবা ফুলটা দেখলে, গোলাপি জবাটা, তার পাশে সাদা জবা, এই দুটো কিন্তু আমাদের একই গাছে ফুটেছে। এটা প্রায়শই ফুটে, একই গাছে দুটো ফুল। আগে ফুটতেও কিরকম বলো তো, আগে ফুটতো হচ্ছে একটা ফুলের মধ্যে অর্ধেক মানে 3টে পাপড়ি গোলাপি আর 2টো পাপড়ি সাদা, কিন্তু আজকে সম্পূর্ণটাই গোলাপি পাপড়ি হয়েছে সব। মানে গোটা ফুলটাই গোলাপি পাপড়ি। তো সেটা দেখে তো ভীষণ খুশি। তবে অনেকে এটা কি সাইন্টিফিক্যালি না কি বলে জানি না, আমি দেখেছি এক জায়গাতে মাটিতে নাকি লাল বিকৃতি থাকলে এরকম ফুল হয়। তো আমাদের মাটিতে হয়তো লাল বিকৃতি আছে। আর এই যে ঘিয়া জবাটা দেখছো, এই গাছেও কিন্তু লাল জবা ফোটে। এই ঘিয়া জবার গাছটা আমি যেখানে যেখানে লাগিয়েছি সেখানে সেখানেই মানে প্রত্যেকটা গাছে একটা করে লাল জবা ফুটেছে। আর এই সাদা জবা, এই দুটো গাছের মধ্যেই এরকম ফুটেছে। তো দিনটা ছিল একাদশীর, মা একাদশী করছিল, তো আমি একাদশীর পুজোটা দিয়ে দিয়েছিলাম। আমি আর এবার করিনি, শরীর বেশি ভালো না আমার। তো মা একাই একাদশী করছে আর আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর এত গরম পড়েছে, কি আর বলবো, গরমের জন্য তো একদম জীবন শেষ। অতিরিক্ত পরিমাণের গরম সহ্য করার মতো অবস্থা নেই। তো এদিকে হচ্ছে লক্ষ্মীর আসন, এদিকে হচ্ছে পঞ্চতত্ত্ব আর বালক ব্রহ্মচারী যে ওনারা আছেন একসঙ্গে। তো আমার পুজো দেওয়া শেষ, এবার আমি যাব বাইরের কাজগুলো করতে। এখানে ত্রিপালটা পাতা হয়েছে ধান রোদে দেওয়ার জন্য, কিন্তু আমার আগেই মুরগির এসে উপস্থিত। আর কি বলবো, বলার মতো কিছু নেই। তো দীপ্তু এখনই ধানটা আমি ফেলছি, এখনই আমি চলে গেলেই মুরগিগুলো কিভাবে আসবে দেখো, মুরগিদের কাণ্ড। আর আমি এখানে ভিডিওর স্পিডটা একটুখানি বাড়িয়ে দিয়েছি, না হলে তো অনেকখানি কাজ অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য একটু শর্ট করে দিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের বাড়িরই মুরগি, এবার যে নতুন বাচ্চাগুলো হয়েছিল সেগুলোই বড় হয়ে এখন এই যে অত্যাচারগুলো করে। এদের অত্যাচারে মানে কোনো কিছু উঠানে দেওয়ার মতো উপায় নেই। আর কয়েকদিন পরে অবশ্য এরা থাকবে না, এদেরকে বিক্রি করে দেওয়া হবে। আর বাড়ির অবস্থার কথা বলো না, বৃষ্টি আর সমস্ত কিছুর জন্য ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। অতিরিক্ত বৃষ্টি, ঘরের কাজগুলো কমপ্লিট হচ্ছে না, এদিকে ওদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকছে। আর গ্রামের বাড়ি তো এটুকু হবেই, গুছিয়ে রাখলেও গোছানো থাকছে না। আর দাটা নিয়েছি হাতে এই মুরগিগুলোর জন্য, না হলে এখন ধানগুলো ত্রিপাল থেকে বাইরে ফেলে দেবে, এদের অত্যাচারে অশান্তি। তো ধান টান নেড়ে স্নান করে তারপর আমি যাবো আবার। এত গরম, 2-3বার তো স্নান হয়েই যায়। তো চান করে মা তো একাদশী করছে, আমাকে রান্না করতে হবে। তো রান্নাটা করি আগে। তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো না, অল্প অল্প করে শেয়ার করি, যতটা আমি পারি ততটাই। এর বেশি মানে যতটা পারা যায় ততটা, এর বেশি চাইলেও করতে পারি না। আমি রান্না করব পুঁই শাকের তরকারি, ডাল আর আলু ভাজা। ডালটা হয়ে গেছে, আর এখানে পুঁই শাকের তরকারি না, সরি, পুঁই শাক ভাজি। আমি আজকে প্রথমবার পুঁই শাকের ভাজি করছি, আগে কখনো করিনি। রান্নাও করতে পারি টুকিটাকি, অনেকে বলে আমি পারি না, তো যতটা পারি নিজের চেষ্টা করে করি। যেরকমই হয়, ভালো হোক খারাপ হোক, শেখাতে হবে প্রথম থেকে। আর আমি রান্না করতে বসলে তেল ছিটবে না তা কি কখনো হয়? তেল ছিটে একটা পড়ে গেছে কপালে, সেটা তো আর বলার মতো না। তো পুঁই শাক হয়ে গেছে, এখন আমি বসিয়েছি আলু ভাজি। এই আলু ভাজাটা হচ্ছে দাদার জন্য। ডাল, ডালের সঙ্গে আলু ভাজা। দাদা আমি অল্প একটু খাবো, বাবা আলু ভাজা খায় না। আলু ভাজা বলতে আলু খায় না, বাবা পুঁই শাক, পাঁপড় আর ডাল দিয়ে খাবে। আর আমরা খাবো আলু ভাজা আর ডাল। ডাল হলে আলু ভাজা না হলে কি ভালো লাগে? এই দেখো, আজকে আমার ডালে হলুদ কম হয়ে গেছে, সাথে লবণও কম হয়েছে, প্রচণ্ড গরম। পিছনে যে কলাটা দেখছো, ওটা কিন্তু সকালবেলা হালকা কালার ছিল, আর এখন দেখো পুরো হলুদ হয়ে গেছে, পুরো পেকে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করে তারপর একদম রেস্ট। আর এই হাঁড়িটার মধ্যে মা হচ্ছে চিড়ার ধান সিদ্ধ করেছে, তাহলে চিড়া খাওয়া হবে। অনেকদিন ইচ্ছে করে চিড়ে নেই, তো চিড়ার ধান সিদ্ধ করেছে যে সেই খড়িগুলোরই এইগুলো পাতা, টোকরা।
দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আর এটা হচ্ছে সেদ্ধ ধান, যেটা আমাদের সেদ্ধ করা হয়েছিল, শুকিয়ে গেছে ধান একদিনেই, কোনো চাপ নেই। মানে পুরো শুকোয়নি, অল্প একটুখানি বাকি আছে, সেটাকেও করতে হবে। আর দেখলে তো আমাদের বাড়ির উঠানেই কিন্তু অনেকগুলো গাছ আছে চারপাশে। এগুলো সামনে আদা গাছ, তারপর শিউলি ফুলের গাছ, আরও অনেক ফুলের গাছ আছে। আর এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার গেট। আর আশ্চর্য কথা কি জানো, আমাদের এখানে বাঘ বেরিয়েছে। কেউ কারো ছাগল রাখতে পারছে না, মানুষের শুকরও অবধি খেয়ে ফেলছে। বাঘ প্রায় 10-15 দিন হয়ে গেছে বাঘ বেরিয়েছে। কালকে দুপুরবেলা একজনের ছাগল খেয়ে ফেলেছে। তো এখন বাড়িতে গেটের দিনের বেলা আমরা লাগিয়েই রাখি, কখন কি হয় বলা যায় না। বাঘ বেরোয়, সাথে বাইসন বের হয়। জলদাপাড়া গ্রামে থাকি তো, বাঘ তো বের হবেই। ফরেস্টের পাশে আমাদের বাড়ি। বাঘের এলাকা, হাতির এলাকাতে আমরা বসবাস করি। আমাদের এখানে অনেক দিন হয়ে গেল বাঘ বেরিয়েছে, এখনও ধরতে পারছে না বাঘটা। মানে কি বাঘ ওটাকে বলে, চিতা বাঘ যেটা হয়, ওই বাঘটা বেরিয়েছে। তো আমি ঝাড়ু দিয়ে তো বসেছি, এখন দেখো হাওয়া এসে আবার আমার উঠানটা নোংরা করে দিল। এই অশান্তি কি ভালো লাগে? আকাশটা কিরকম করলো, আমার পুরো খাটনিটা জলে চলে গেল। কষ্ট লাগছে এখন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এ পর্যন্তই। টাটা, বাই বাই।